দেখ টাইম অ্যান্ড ওয়ার্কের কিছু কনসেপ্ট শিখবো। যেমন এটা প্রথম থেকে শুরু থেকে পড়েছি যে ইফ এ পার্সন তোর হচ্ছে এ, সাপোজ ধরো একজন ব্যক্তি, এ পার্সন মানে একজন ব্যক্তির কথা বলেছে যে এ কমপ্লিট এ পার্টিকুলার ওয়ার্ক ইন এক্স নাম্বার অফ ডেজ, যদি কোনো কাজ এক্স নাম্বার অফ দিনে করে দেন দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই এ ইন ওয়ান ডে, মানে ওই এ ব্যক্তিটা তোর হচ্ছে একদিনে যে কাজটা করবে সেটা 1/x। মনে করো সাপোজ একজন ব্যক্তি ওয়ান পার্সন সাপোজ এখানে বললো করে তোর হচ্ছে 10 দিনে একটা কাজ কমপ্লিট করে, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তির ওয়ান ডে ওয়ার্ক কী হয়ে যাবে, একদিনের ওয়ার্ক এর ডে রিভার্স হয়ে যায় 1/10 দিনে। বুঝতে পারলি? মানে যদি কোনো ব্যক্তি একজন ব্যক্তি তোর হচ্ছে একটা কাজ 10 দিনে কমপ্লিট করে, সাপোজ এই একটা কাজ এটা করতে তোর হচ্ছে 10 দিন সময় লাগে, তাহলে এই ব্যক্তির একদিনের কাজ কী হবে, তাহলে একদিনের কাজ এর দিনের রিভার্স হয়ে যাবে 1/10, ঠিক আছে? বুঝতে পারলি ব্যাপারটা? মানে সমান ভাগে হবে, মানে যদি 10 হয় সাপোজ ধর একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ধর 9 দিনে কমপ্লিট করে, তাহলে কী করবে ও একদিনে এতটা কাজ করবে, 1 2 3 4 5 6, ও একদিনে এতটা কাজ কমপ্লিট করবে। বুঝতে পারলি? তাহলে 1/9 এতদিনে কাজ করবে, মানে ইকুয়াল হয়ে যাবে, ইকুয়ালভাবে বাড়বে। এবার লজিক হচ্ছে কোথায়, এটা তো সবাই জানে যে একজন ব্যক্তি তোর হচ্ছে 10 দিনে কাজ করে তার একদিনের কাজ হচ্ছে 9 দিনে করলে একদিনের কাজ 1/9 হয়, কিন্তু লজিকটা কোথায়? লজিকটা এখানে এটা করলে সব তোর এটা উল্টাপাল্টা হয়ে যাবে। বলছে 9 চিলড্রেন ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক 307 দিনে, তাহলে কী হবে দেখ ভালো করে বোঝার চেষ্টা করে। এখানে 9টা চিলড্রেন বলেছে, 9টা চিলড্রেন কী বলেছে, 9টা চাইল্ড বা চিলড্রেন একটা কাজ কত দিনে করে, 360 দিনে করে। এখানে কিন্তু একটা চিলড্রেন বলেনি, ঠিক আছে? তাই যদি বলা হয় 9টা চিলড্রেনের, বোঝার চেষ্টা করে লেখাটা কী হবে, তাহলে 9টা চিলড্রেনের ওয়ান ডে ওয়ার্ক কী হবে, 9টা চিলড্রেনের ওয়ান ডে ওয়ার্ক, ঠিক আছে? তাহলে হবে 1/360 দিন। বুঝতে পারলি? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রথম কোশ্চেনটা কেমন ছিল? প্রথম কোশ্চেন ছিল একজন ব্যক্তি তোর হচ্ছে 9 দিনে করে, তাহলে এই ব্যক্তির একদিনের কাজ কত হবে 1/9, তাহলে 9টা চিলড্রেন 360 দিনে করলে 9টা চিলড্রেনের একদিনের কাজ কী হবে 1/360, মানে একদিনে প্রত্যেকে 360 করবে, প্রত্যেকে মিলে 360। বুঝতে পারলি ব্যাপারটা? সাপোজ এখানে এ বি সি ডি ই এফ বা এইভাবে তোর হচ্ছে আই পর্যন্ত ব্যক্তি আছে, প্রত্যেক মিলে 360। এবার যদি বলা হয় এবার তোর হচ্ছে 9টা চিলড্রেন না করে ওয়ান চিলড্রেনের ওয়ান ডে ওয়ার্ক, ওয়ান চাইল্ড ওয়ান ডে ওয়ার্ক, তাহলে বের করতে গেলে কী হবে 1/360, এটা প্রত্যেকের আছে, ঠিক আছে? এই এত 1-এর 360 অংশ, তাহলে এর সাথে 9 দিয়ে ডিভাইড করলে বেরিয়ে যাবে, তার মানে কী দাঁড়াবে, এটা দাঁড়াবে। এটা মাথায় রাখতে হবে তাহলে ব্যাপারটা, 9 কিন্তু ওপরে যাবে না, কারণ 9টা চিলড্রেনের 1/360 আছে, তাহলে এক চিলড্রেনে বের করতে গেলে কি 9 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1কে 9 দিয়ে ডিভাইড করছে। বুঝে গেল? এই কনসেপ্টের উপরেই কোশ্চেন থাকে তোর পরীক্ষা। একটা চিলড্রেনের তোর হচ্ছে ওয়ান ডে ওয়ার্ক এখানে বেরিয়ে গেল, ঠিক আছে? তো সিম্পলি মাথায় রাখবি, পরে যদি এমন আসে যে 4 ম্যান ক্যান সাপোজ বললো কমপ্লিট এ ওয়ার্ক ইন তোর হচ্ছে 360 দিনে, ঠিক আছে? তো এখানে মাথায় রাখবি 4 ম্যানের ওয়ান ডে ওয়ার্ক আগে বের করতে হবে। ওয়ান ডে ওয়ার্ক কী হবে 1/360 হবে। 1 ম্যানের ওয়ান ডে ওয়ার্ক, তাহলে কী হবে 1/360 ইন্টু 4, একজন ম্যানের এত হবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এবার দেখ 4 ম্যান 360 দিনে করে, এবার সাপোজ তোকে এখানে কোশ্চেন দিল 2 ম্যান কত দিনে করবে, তাহলে 180 দিনে করবে, ঠিক আছে? তো এটা সিম্পলি এই ব্যাপারটা এইভাবে মাথায় রাখবি যে নিচে সব গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর উপরেই তোর হচ্ছে কোশ্চেন থাকবে।